আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বার্ন ইউনিট স্টুডিও থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে 27 জন মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 25 জনই কিন্তু আমরা জানতে পেরেছি শিশু। দর্শক, 27 জন মৃত্যুর ভিতরে 25 জন শিশু, এবং বর্তমান অবস্থাতে আমরা জানি যে 46। দর্শক, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। আমরা যেমনটি জানতে পেরেছি যে বর্তমানে 46 জন কিন্তু ভর্তি আছেন, এবং 46 জনের মধ্যে কিন্তু বর্তমানে কোনো ব্লাডের প্রয়োজন নেই, এমনটি জানিয়েছেন। তবে আমরা দেখছি রক্ত কিন্তু এখনো কানেকশন করা হচ্ছে, এবং 27 জন যে মৃত্যুবরণ করেছে তার মধ্যেও কিন্তু আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে 27 জনের মধ্যে 25 জনেই কিন্তু শিশু, অর্থাৎ 25 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। দর্শক, আমরা এখানে যেমনটি দেখছি যে এখনো কিন্তু ব্লাড দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান, তবে বর্তমানে আর কোনো ব্লাডের প্রয়োজন নেই, এমনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানানো হয়েছে। দর্শক, দেখতে ও জানতে সাথে থাকুন। আমার নাম দর্শক, যেমনটি দেখছি আমরা যে যাদের ব্লাড গ্রুপ জানা নেই তাদেরকে ব্লাড গ্রুপ চেক করা হচ্ছে, এবং যারা ব্লাড দিতে রাজি আছেন তাদেরকে কিন্তু ব্লাড দেওয়া হচ্ছে। দর্শক, আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে যে মাইলস্টোন স্কুলের যে বিল্ডিং এ যে ঘটনাটি, বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে, সেই বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আজকে তারা 6 দফা দাবিতে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে এখনো কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি একজনের লাশকে কিন্তু বের করা হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগেও একজন মৃত্যুবরণ করেছে। এই মুহূর্তে আমরা আছি শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা প্রায় 200 জন হতাহতের ঘটনা ঘটেছে, তার মধ্যে আমরা জানতে পেরেছি যে 200 জনের মতো কিন্তু আহত হয়েছেন, এবং নিহতের সংখ্যা কিন্তু এই মুহূর্তে 27 জন। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন সার্জারি সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য।